আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। এই যে একটা আচার, সাদা সাদা একটা আচার। এইটা আচারটা খুব সুস্বাদু, খাইতে অনেক মজা, টেস্ট। এই আচারটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি নিয়েছি তিনটা আম। আগে আমি ছিলকাটা ফেলাই দিই, কালো ছিলকাটা ফেলাই দিই। এইভাবে উপরের থেকে ফেলাই দিয়ে সবগুলো আম ছিলে নেব। ধুইয়া পরিষ্কার করে আবারও ছিলব, আবারও মোটা করে ছিলে নেব। আমটা একদম কালো যেন না থাকে, ভালো করে ধুয়ে মুছে নেব, যাতে একটু পানি না থাকে। পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে। পানি কোনো প্রকারই আচারে থাকানো যাবে না, থাকা যাবেই না। সব কিছু ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে আবার আমি এটারে আবারও ছিলব, সাদা অংশটা বের করে ফেলব। যেহেতু এটা সাদা আচার, এটার মধ্যে কোনো প্রকারই কালো দাগ থাকা যাবে না। এরকম আমি মোটাটা কালো অংশ একটু রাখবো না, মোটা করে ফেলে দেব। দেখুন, এই আচারটা শুধু সিরকা রোদে দিতে হবে, কোনো চুলারে যাবে না, তেলও লাগবে না, তেল ছাড়া শুধু ভিনিগার দিয়া। এভাবে আমি তিনটা আম এভাবে সুন্দর করে ছিলে নিলাম। কত সুন্দর হয়েছে। তারপরে পিস পিস করে নেব, কেটে ছোট ছোট পিস করবো, বেশি বড় করবো না। এই যে এরকম করে পিস করতেছি, ছোট ছোট পিস করা শেষ। এখন একটা পরিষ্কার একটা বয়ম নিলাম। এই বয়মটার মধ্যে সবগুলো আম ছেড়ে দেব। এইভাবে আম সবগুলো এই বয়মের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর ভিতরে কালি জিরা আর শুকনা মরিচ, কয়েকটা শুকনা মরিচ 2 ভাগ করে দেবো। আমি ছিঁড়ে দেবো যাতে জালটা হয়। এর মধ্যে তো অন্য কোনো মশলা দেব না, কোনো মশলা ছাড়াই, তেল ছাড়া, সব কিছু ছাড়াই মজা। একটু কালি জিরা ছিটিয়ে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর মরিচটা শুধু জালের জন্য, এই কাঁচা মরিচটা একটু জাল, একটু রসুনের ফ্লেভারের জন্য। একটু কাঁচা মরিচটা একটু ফেলে দিলাম আমি, একটু ফেলে দিলে যেন জালটা বের হবে, আর নাম দিলে তো বের হবে না। এই জন্য পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে দেব। এখানে অল্প চিনি দেবো, বেশি চিনি দিলে টক লাগবে না। এটা টক খায়, জাল টক, হালকা মিষ্টি স্বাদের জন্য। এখানে যে ভিনেগার ঢেলে দিলাম। ভিনেগারগুলো যে পর্যন্ত না ডুবে, এটা ডুবতে হবে, আম ডুবে থাকতে হবে। আম ডুবে থাকলে এই আমটা মজা লাগবে। এই আচারটা 1 মাসের বেশি রাখা যায় না, 1 মাস বা 2 মাস খাওয়া যায়। আর এমন 1 মাস পরে এই আমটা চুষণ দিবেন, একদম মুখে চলে যাবে। এত মজা, টেস্টি, অনেক মজা লাগে। ঝাল, লবণ, টক সব কিছু মিক্স করে এই আচারটা সহজে হয়ে